নমস্কার সবাইকে আমি জানাচ্ছি এই বৈশাখ মাসে আপনারা জল অবশ্যই দেবেন তুলসী গাছে। বেশি বেশি করে তুলসী পত্র নিয়ে গোবিন্দকে দেবেন। তুলসী পত্রয় একটু চন্দন মাখিয়ে নিয়ে আপনাদের পুণ্য হবে। আজকে একাদশীতে আমি বলছি আপনারা এইসব কাজ করুন। আপনাদের যত না জানা আনজানায় আমরা অনেক পাপ করে ফেলি, পাপ আমাদের মুছে যাবে। যেহেতু আমরা অনেক কিছুই পাপ করে ফেলি আনজানা জানা আনজানাতে, তার জন্য কিছু না কিছু ঠাকুরের নামে আমরা করতে চাই যে পাপ তো হয়েই যায়। যেহেতু আমরা গোবিন্দের যদি একটু কিছু এই তুলসীপত্র দিতে পারি, আমরা হরিনাম করতে পারি, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এই জগতের নয়, যখন পরে এই জগতে আমরা এখন ভালো মন্দ কথা বলতে পারছি, যখন আমরা ওই ভগবানের কাছে যখন মৃত্যু লোকে আমরা মৃত হয়ে যাব, তখন আমরা কি জবাব দেব যে কি করলাম এই পৃথিবীতে এসে? আমরা কিছুই করতে পারলাম না। তাই গোবিন্দর জন্য হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দের সহিত কীর্তন করুন আপনারা, হরে কৃষ্ণ নাম করুন, গোবিন্দকে স্মরণ করুন, আর জপ করুন, বেশি বেশি করে জপ করুন, নাম করুন। জপের মালা ধারণ করুন, ললাটে তিলক ধারণ করুন, জপের মালায় জপ করুন। কোনো লজ্জা নাই। লোকে বলবে, হাসবে, হাসুক না, কিছু আসে যায় না। আপনি ভগবানের জন্য কিছু করছেন। আমিও তো, লোকে আমায় কত কথা বলে, কত খারাপ বলে বলে, কিন্তু আমি কখনো বলি না। কেন? আমি চাই যে আমার ভগবানের জন্য আমি করি। লোকের মন্দ পুষ্পচন্দ শিরে ধরে রাখি আমি। আমার যে বলবে সে আমার পরম আত্মীয়। আমাকে যে খারাপ বলবে, আমার নিয়ে চর্চা করবে, সেই আমার পরম আত্মীয়, আমার পরম নিয়োজন। তাদের বাক্য আমি শিরোধার্যে রাখি। আমি সর্বদা তাদের মাথায় করে রাখি। যারা আমার নামে চর্চা করে, যারা আমার নামে খারাপ বলে, সের মতো আমার আপনজন কেউ হয় না। ঠিক আছে বন্ধু? কোনো রাধে গোবিন্দর নাম করতে কোনো লজ্জাবোধ করবেন না, কোনো লজ্জা নাই। হরে কৃষ্ণ নাম করুন প্রেমানন্দে, হরি বল। জয় রাধে রাধে শ্যাম। হে বেশি বেশি করে গোপাল সোনার নাম নিন, কৃষ্ণের নাম নিন, গোবিন্দের নাম নিন। যত পারেন তত খুশিতে আনন্দেতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এই কীর্তন করে যান। ঠিক আছে? যখন এই চোখ অন্ধকার, মুখ যখন চোখটা বন্ধুরা, এই যে দেখুন আমার এই যে জল ঝরাবো, আজকে আমি জল ঝরা দিচ্ছি। এই পয়লা বৈশাখে আমি এই তুলসী গাছে জল ঝরা দিই। সে কীভাবে বিধি সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমি কি করে এই জল ঢালার বিধিটা পূরণ করি, পুজো করি। দেখতে থাকুন আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে বললাম, আমি এখানে তিলক অঙ্কন করে দিলাম। যেমন আমরা কলার ওই সে ললাটে তিলক অঙ্কন করি, সেরকমভাবেই আমরা তিলক অঙ্কন করে দিলাম। দিয়ে হয়ে গেছে আমার অঙ্কন করে দেওয়া। এবার আমি আম পাতাটা একটু ফুলের মালাও, এই যে ফুলের মালা, আম পাতা দিয়ে দিলাম। জলটা ঢেলে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এখানে শিব আমার এখানে এই যে নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলাকেও রাখতে হয়, তাই আমি নারায়ণ শিলাকেও রেখে দিয়েছি। দেখুন এই যে নারায়ণ শিলা বসিয়ে রেখেছি পুজো দেওয়ার জন্য। ভোগ দিয়ে দিয়েছি, এই যে ভোগ জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আপনারা নমস্কার সবাইকে আমি জানাচ্ছি।
এই বৈশাখ মাসে আপনারা জল অবশ্যই দেবেন তুলসী গাছে। বেশি বেশি করে তুলসী পত্র নিয়ে গোবিন্দকে দেবেন। তুলসী পত্রয় একটু চন্দন মাখিয়ে নিয়ে আপনাদের পুণ্য হবে। আজকে একাদশীতে আমি বলছি আপনারা এইসব কাজ করুন। আপনাদের যত না জানা আনজানায় আমরা অনেক পাপ করে ফেলি, পাপ আমাদের মুছে যাবে। যেহেতু আমরা অনেক কিছুই পাপ করে ফেলি আনজানা জানা আনজানাতে, তার জন্য কিছু না কিছু ঠাকুরের নামে আমরা করতে চাই যে পাপ তো হয়েই যায়। যেহেতু আমরা গোবিন্দের যদি একটু কিছু এই তুলসীপত্র দিতে পারি, আমরা হরিনাম করতে পারি, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এই জগতের নয়, যখন পরে এই জগতে আমরা এখন ভালো মন্দ কথা বলতে পারছি, যখন আমরা ওই ভগবানের কাছে যখন মৃত্যু লোকে আমরা মৃত হয়ে যাব, তখন আমরা কি জবাব দেব যে কি করলাম এই পৃথিবীতে এসে? আমরা কিছুই করতে পারলাম না। তাই গোবিন্দর জন্য হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দের সহিত কীর্তন করুন আপনারা, হরে কৃষ্ণ নাম করুন, গোবিন্দকে স্মরণ করুন, আর জপ করুন, বেশি বেশি করে জপ করুন, নাম করুন। জপের মালা ধারণ করুন, ললাটে তিলক ধারণ করুন, জপের মালায় জপ করুন। কোনো লজ্জা নাই। লোকে বলবে, হাসবে, হাসুক না, কিছু আসে যায় না। আপনি ভগবানের জন্য কিছু করছেন। আমিও তো, লোকে আমায় কত কথা বলে, কত খারাপ বলে বলে, কিন্তু আমি কখনো বলি না। কেন? আমি চাই যে আমার ভগবানের জন্য আমি করি। লোকের মন্দ পুষ্পচন্দ শিরে ধরে রাখি আমি। আমার যে বলবে সে আমার পরম আত্মীয়। আমাকে যে খারাপ বলবে, আমার নিয়ে চর্চা করবে, সেই আমার পরম আত্মীয়, আমার পরম নিয়োজন। তাদের বাক্য আমি শিরোধার্যে রাখি। আমি সর্বদা তাদের মাথায় করে রাখি। যারা আমার নামে চর্চা করে, যারা আমার নামে খারাপ বলে, সের মতো আমার আপনজন কেউ হয় না। ঠিক আছে বন্ধু? কোনো রাধা গোবিন্দর নাম করতে কোনো লজ্জাবোধ করবেন না, কোনো লজ্জা নাই। হরে কৃষ্ণ নাম করুন প্রেমানন্দে, হরিবোল হরিবোল। জয় রাধে রাধে শ্যাম। হে বেশি বেশি করে গোপাল সোনার নাম নিন, কৃষ্ণের নাম নিন, গোবিন্দের নাম নিন। যত পারেন তত খুশিতে আনন্দেতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এই কীর্তন করে যান। ঠিক আছে? যখন এই চোখ অন্ধকার, মুখ যখন চোখটা